যে তাণ্ডবের ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছিলাম, যে ফারাক্কায় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে বেলাগাম তাণ্ডব চলেছিল, এখনো পর্যন্ত তাকে কেন গ্রেফতার করা হলো না এই প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সে গিয়ে বিডিও অফিসে ভাঙচুর করছে। আরে বিডিও অফিসটা কার? সব জায়গায় লোককে খেপানোর জন্য এসআইআর এর নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরে নোটিশ দিচ্ছে কারা? বিডিও কার অফিসার? বিডিও আমাদের কার্তিক পালের কথা শোনে না, আমাদের জেলা সভাপতির কথা শোনে না, তৃণমূলের কংগ্রেসের নেতাদের কথা শোনে? কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। এসডিও কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। আমার সাথে আমার এসডিও আজ অব্দি দেখা হয়নি, আমাদের কথা শুনবে কোথা থেকে? তাহলে যে নোটিশ পাঠানোর কাজ, মানুষকে বিভ্রান্ত করার কাজ, মানুষকে যেভাবে অত্যাচার করার কাজ যে করছে, সে নির্বাচন কমিশন শুধু নয়, নির্বাচন কমিশনের দোষর হয়ে কাজ করছে হচ্ছে তৃণমূলের বসানো বিডিও, এসডিও। দিদিমণি, এসআইআর যা নাম বাদ গাওয়ার গেছে, মৃত ভোট বাদ গেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আর একটা নামও বাদ গেল না। তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আর এবার দক্ষিণ 24 পরগনার কুলতলির একটা ছবি আপনাদের দেখাবো, যেখানে এসআইআর এর শুনানি চলছিল, সেখানে মাইকে প্রচারের নামে কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা। ছবিটা একবার আগে দেখুন। কে পাঠিয়েছে? মোদি না অমিত শাহ? কে বলো, কে পাঠিয়েছে ভাই? কি নাম জোরে বলো? মোদির তরফ থেকে জ্ঞানেশ কুমার। ঠিক বলেছিলেন। তাহলে এদের বিরুদ্ধে কি করতে হবে? না, এটা তো এখন হলো, আর সামনে কি করতে হবে? হ্যাঁ, তাহলে 26-এ ভালো করে দিতে হবে তো। বাস, ঠিক আছে। কারা কারা 26-এ ভালো করে দেবে হাত তোলা তো দেখি। 26-এ নরেন্দ্র মোদী, অমিত শাহ যত করে কারা ভালো করে হাত তোলা পিছনে। কচিমণি, লাইনটা সোজা কর, সোজা কর। তোমাদের এই নোটিশগুলো কে পাঠিয়েছে? মোদি না অমিত শাহ? কে বলো, কে পাঠিয়েছে ভাই? কি নাম জোরে বলো? মোদির তরফ থেকে জ্ঞানেশ কুমার। ঠিক বলেছিলেন। তাহলে এদের বিরুদ্ধে কি করতে হবে? না, এটা তো এখন হলো, আর সামনে কি করতে হবে? হ্যাঁ, তাহলে 26-এ ভালো করে দিতে হবে তো। বাস, ঠিক আছে। গতকাল ঠিক যে ছবি দেখা গেছিল এই দক্ষিণ 24 পরগনারই বাসন্তীতে, আজকে সেটাই দেখা যাচ্ছে কুলতলিতে। বাসন্তীতে যখন এসআইআর এর শুনানি পর্ব চলাকালে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে, তৃণমূল নেতা রাজা গাজীকে একইভাবে মাইক হাতে প্রচার করতে এভাবে দেখা গেছিল। গতকালকের ছবি এবং আজকের ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। মোদি না অমিত শাহ? কে বলো, কে পাঠিয়েছে ভাই? কি নাম জোরে বলো? মোদির তরফ থেকে জ্ঞানেশ কুমার। ঠিক বলেছিলেন। লাইনটা করো, মহিলারা 125-এর মহিলার লাইন করো। কাগজপত্র গুলো নিয়ে এসছো, প্রত্যেকটা কাগজে সই করে হাতে ধরে রাখুন। যে কাগজটা জমা দেবে, দুটো কাগজ, একটা আগের কাগজ রিসিভ এবং নতুন যে হিয়ারিং এর ফরম দিয়েছে, একটা কাগজের উপরে কিন্তু তোমাদেরকে রিসিভ লিখে সই করে দেবে। সহ্য ভাই, ভাই মহিলাদের জন্য দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। যে রাজা গাজীকে গতকাল বাসন্তীতে দেখা গেছিল এসআইআর এর শুনানি পর্ব চলাকালীন মাইকে প্রচার করতে, আজকে তাকেই দেখা গিয়েছে কমিশন এবং বিজেপিকে কুলতলিতে পুলিশকে পাশে দাঁড় করিয়ে থ্রেট দিতে। দেখতে পাচ্ছেন দুটো ছবি। গতকাল যে রাজা গাজী মাইকে প্রচার করছিলেন এসআইআর এর শুনানি পর্ব চলার মধ্যে, আজকে তাকেই একেবারে বিজেপি এবং কমিশনকে রীতিমতন হুঁশিয়ারি দিতে দেখা গেল। এবং গতকাল তিনি নিজের এই কর্তব্যের মধ্যে এতটুকু অন্যায় খুঁজে পাননি। তোমাদের এই নোটিশগুলো কে পাঠিয়েছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।